जीवनं पुरीतं परमशान्तं शरणं स्मरातं भुवि गन्ति निदानं। शुभ सन्ध्या। उपस्थित সকলের উদ্দেশ্যে যথাযথ শুভেচ্ছা নমস্কার অভিনন্দন জ্ঞাপন করছি। আজ রবিবার, আমরা কিছুটা সময় এই যুগের এক বিস্ময়কর পুরুষ ভগবান শ্রীরামকৃষ্ণের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখব, তার অনুধ্যান করার চেষ্টা করব। সত্যি এক বিস্ময়কর পুরুষ দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটিতে থেকে গেলেন। খুব কষ্ট পেতেন, তাই দিন রাত মায়ের কাছে প্রার্থনা করতেন, মা আরো একটা দিন চলে গেল, আজও কেউ এগোবে। যারা আসছে সেসব সংসারী মানুষের সঙ্গে কথা বলতে বলতে আমার ভালো লাগছে, আমার কষ্ট হচ্ছে। তুমি সত্য সত্য ভক্তদের তাড়াতাড়ি করে দাও। আমরা দেখি এই যে ছোট্ট ঘর দিতে ঠাকুর কত সময় ধরে থাকলেন, কত ঘটনা এই ঘরের মধ্যে ঘটল বা ঘটেছে। একেবারে তো বালকের সমান মানুষ ছিল, 5 বছরের বালকের শান্ত এবং সদানন্দে অবস্থা। কত কত ভাব সমাধি এই ঘরটিতে হয়েছে। ঘন ঘন জড় সমাধিতেও মগ্ন থাকে। কত মানুষ ঠাকুরের দর্শনে এসেছে, কত মানুষের জীবনে কত পরিবর্তন সাধন হয়েছে। আমরা দেখি নারায়ণ শাস্ত্রী, শম্ভু মল্লিক, কৃষ্ণ কিশোর, গৌরী পণ্ডিত, পদ্মলোচন, এইসব শুধু সাধক তৎকালীন পণ্ডিত নয়, কত বিদ্যান বিচারশীল প্রতিষ্ঠিত ব্যক্তিও শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে মুক্ত হয়েছিল। তার ভাব সমাজ থেকে স্তম্ভিত হয়েছিল, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছিল। ঠাকুর নিজেও কখনো কখনো মায়ের কাছে প্রার্থনা করেছেন, মা যারা একজন ঈশ্বর চিন্তা করে, যারা এই ভাবে, আমাকে তাদের কাছে নিয়ে চলে। তখনকার দিনে এই কেশবচন্দ্র সেন তার কাছে ঠাকুর ছুটেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাড়িতেও শ্রীরামকৃষ্ণ গেছিল। বিদ্যাসাগর কাছে খবর পেয়েছিল তিনি বাড়িতে অবস্থান করছিলেন। কথা অনেকের পাতায় দেখা যায় বেশ কিছুটা অংশ এই বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন। একটা জায়গায় তো আছে, খাল বিল নদী নালা ছেড়ে এবার সাগরে এসে পড়লাম। বিদ্যাসাগর মহাশয় উক্তি কি, যদি সাগরে এসে পড়ে থাকেন তাহলে নোনা জল খানিকটা নিয়ে যান। নোনা কেন করব, এ তো ক্ষীর সমুদ্র, বিদ্যার সাগর, বিদ্যার সাগর। প্রসঙ্গটা এমন সুন্দরভাবে বুঝে দিয়েছিলেন। শুধু তাই নয়, পণ্ডিত শশধর ধর্মচূড়ামণি, ডক্টর রাজেন্দ্র মিত্র, ডক্টর মহেন্দ্রনাথ সরকার, যে সরকার একেবারে ঈশ্বরের ভক্তি বিশ্বাস ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তার খুব খুব বিশ্বাস ভক্তি ছিল। বলতেন, তোমার কথা বলতে কষ্ট, কারোর সাথে কথা বলবে, কিন্তু আমি যখন আসবো আমার সঙ্গে কথা বলবো, তার সাথে কথা বলবো। ঘন্টা পর ঘন্টা ধরে বসে করলে দেখো, আমি ডাক্তার হিসেবে ছোট নয়,
অনেক টাকা রিসিভ পায়, প্রতিদিন সব আমার নষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য, এই তোমাকে ছেড়ে থাকতে পারছি না, ভোর থেকে তুমি তুমি তুমি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত এসেছিলেন, কৃষ্ণদাস পাল, নীলকণ্ঠ, এইসব বা ভগবান দাস বাবাজির কাছে ছুটে গেছিলেন কালনা। কলকাতায় একটি জায়গায় এরকম পাঠের আসরে গেছিলেন, ভগবত পাঠের আসরে। সেই পাঠ হচ্ছিলেন, পাঠের সময় মহাপ্রভু চৌধুরী রবিচন্দ্র ভাবে হতো ভগবত, মহাপ্রভুর জন্য যে আসন, সেই আসনে উনি উঠে পড়েছিলেন। এই জায়গায় এই নিয়ে অনেকেই খুব সমালোচনা করেছিল। কেউ কেউ মনে করেছিলেন তিনি স্বয়ং মহাপ্রভু, তাই ওই জায়গাকে অবস্থান করেছিল। আবার কারো কারো মতে ছিল কি এসব ভান্ডার। এর মধ্যে ওই ভগবান দাস বাবাজির কারণা, তিনি ওই রকম করেছিলেন। ঠাকুর একজন গান দিয়ে পৌঁছে গেছিলেন, তার নিজেরা থাকতেন, সে রাখা যায় নিজের চাদর থেকে গেছিলেন, বসে কথা শুনছিলেন। যখন বললেন ভগবান দাস বাবাজি তাকে শাস্তি দেওয়ার কথা, তখন তিনি গড়ছে উঠলেন, তুমি শাস্তি দেওয়ার কে, তোমার এত অহংকার। ঠাকুরের এই কথায় পণ্ডিতের যে জায়গাগুলো অমূল্য ছিল সেগুলো ঠাকুরের কথায় জ্ঞান উদয় হয়ে গেল। জ্ঞানের উদয়, ভক্তির উদয়, বিশ্বাসের উদয়। তিনি বলতে থাকলেন, হ্যাঁ আপনি স্বয়ং মহাপুরুষ, আপনি নিশ্চয়ই সেখানে বসার বা দাঁড়িয়ে থাকার অধিকার আছে, এই যুগে আপনি স্বয়ং মহাপুরুষ। আরো আমরা দেখি কখনো কখনো ব্রাহ্ম সমাজেও যেতেন তিনি, রবীন্দ্রনাথও তাকে দেখেছেন। তাদের বংশে যারা সেই সময় ছিলেন তারাও দর্শন করেছিলেন। রবীন্দ্রনাথ উচ্চ কণ্ঠে তার শরীর দেওয়ার পর লিখেছিলেন, বহু সাধকের বহু সাধনার ধারা তোমার মিলিত হয়েছিলাম, তোমার জীবনে অসমের বিলাপে নতুন দেশ বিদেশের প্রণাম মানিক টানি শেখায় আমার প্রণাম প্রণাম। আরো কত আজকে যে বেলুর মঠ শোনা যায় যে ওটি বিশ্বনাথ উপাধ্যায় কাকের বলা ছিল। বিশ্বনাথ উপাধ্যায় ঠাকুরকে ওই জায়গায় নিয়ে আসতে শ্রীমান দর্শন করেছিলেন। ঠাকুর পরবর্তী সময় কলা গাছ তাকে ধরে গেছিল, হয়তো তিনি নেপালের বাসিন্দা ছিলেন, সেই জায়গা ছিল ওই জায়গায় চলে গেছিলেন। তো এই বিশ্বনাথ উপাধ্যায় কত ঠাকুরের সেবা করেছেন। দুটো গোপাল দাদা, যার স্ত্রী মারা গিয়েছিল, সন্তান ছিল না, ঠাকুরের সংস্পর্শে এসে তার জীবনটাই বদলে গেল। মহেন্দ্র কবিরাজ, মহিমাচরণ, রাম ছিল ডাক্তার, সায়েন্টিস্ট, তিনি ঠাকুরের ভক্ত হয়ে গেলেন। মনমোহন, সুরেন্দ্র চন্ডী, লাড্ডু, নৃত্যগোপাল, তারও রবে রাখা, ভবনা, বাংলা, বলরাম, নিরঞ্জন, যোগী, কিশোরী, হলার, নিতাই, শরৎ, শশী, তারক, সান্যাল, রঙ্কাধর, কালী, গিরিশ, সারদা, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ, হরি, সুবোধ, নরেন, পল্টু, পূর্ণ, নারায়ণ, দেবচন্দ্র, এসব কথামৃতের কথায় কথায় কখনো কখনো এদের কথা উঠে আসছে। ঠাকুরেরা এদের সামনে কথা বলছে। পল্টু, পূর্ণ, নারায়ণ, দেবচন্দ্র, হরিপদ, হরমোহন, নবাচন্দ্র, হরিপ্রসন্ন, হরিপ্রসন্ন বিজ্ঞান স্বামীজি, তিনিও ঠাকুর। ঠাকুর সব সময় কি জপ, সদা ভজন, কীর্তন, জপ, ধ্যান, তপস্যা, ধর্মতত্ত্ব এইসব নিয়েই ওই ঘরটা মুখরিত থাকে সব সময়। ঠাকুর শুনতেন কতক্ষণ, 5 মিনিট 10 মিনিট সবসময় দিন রাত। কিসে তাদের কল্যাণ হবে, কিসে তাদের মঙ্গল হবে, কিসে তাদের পারমার্থিক পথে এগিয়ে যাওয়ার সুবিধা হবে, কে যে এটাকে আমরা জানি না। কিন্তু অনেককে তিনি অনেক কথা বলে গেছেন। কাউকে কাউকে বলছেন যে দেখো
যে রাম যে কৃষ্ণ সেই কি জানি রাম। কাউকে বলছেন যে ও অখণ্ড রাজ্য থেকে এসেছে, কাউকে বলছেন ও বিষ্ণুলোক থেকে এসেছে, কাউকে বলছেন ও রামের অংশ, কাউকে বলছে কৃষ্ণের অংশ, কাউকে বলছেন ও ব্রজের পালক, আবার কেউ কৃষ্ণ শাখা অংশ, কেউ শ্রীরাধার অংশে, বাবুরাম মহারাজ শ্রীরাধার অংশে, কাউকে বলছেন যে ও ঈশানসীর অংশে, ঈশানসী শরৎ ষষ্ঠী, কাউকে বলছেন বুদ্ধদেবের অংশ মহাপুরুষ মহারাজ, কাউকে চৈতন্য মহাপ্রভু, কেউ কেউ অদ্বৈত, কেউ জ্ঞান, যত মত তত পথ কথা তিনি বলে গেছেন। কেউ আসলেই তার কাছে ফ্ল্যাশ হয়ে যেত, যদি কালী ভাব আসতো তবে সে কালী সাধনায় লক্ষ্য ছিল। বাকি কেউ শক্তি, কেউ কালী, যে কেউ তার কাছে আসতে আগে থেকেই তার সম্বন্ধে বুঝতে পেরে তার সম্বন্ধে সেইভাবে তাকে গাইড করতে। বলছেন কি সুন্দর সব কথা বলতে অংশ থেকে চয়ন করেছেন। শ্রীরামকৃষ্ণ বড়বাজারের 12 নম্বর মন্দির স্ট্রিটের মারোয়ারি ভক্তের বাড়িতে এসেছে। তাদের ওখানে অন্যতম উৎসবের দ্বারা ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন। এই মারোয়ারি ভক্ত দক্ষিণেশ্বরে গেছিলেন। ঠাকুরের জন্য তখনকার দিনে 10,000 টাকা দিতে চেয়েছিলেন। এই মথুরামোহন ঠাকুরের জন্য 50,000 টাকার জমিদার দিতে দিয়েছে। যিনি ত্যাগের সংগ্রাম, তিনি এসব স্পর্শ করেননি, গ্রহণ করেন, তাদের বিদায় করার চেষ্টায় ছিলেন। বলছেন সোমবার 20 অক্টোবর 1882 খ্রিস্টাব্দ বেলা 3টা সঙ্গে এসছেন মাস্টার ও ছোট গোপাল। ঠাকুরের সঙ্গে কেউ না কেউ কাঁদতেন। বৃহস্পতি ঠাকুরকে বড় ভক্তি করেন। তিনি কথা কইবার জন্য তাদের পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে বৃহস্পতি এসে প্রণাম করলেন। বৃহস্পতি আপনি সেই রাম, আপনি সেই রাম যারা আল্লাহর ভক্ত, তাদের ভেতরের এই প্রকাশ হয়েছে। এই সামনে যে মানুষটাকে দেখছি, মানুষটা এইরকম মনে, কিন্তু ভেতরটা রাম, শ্রীরামচন্দ্রের করা। শ্রীরামকৃষ্ণ রাম নাম রাম রাম ও কথা বলতে নাই, কোনো প্রশংসা তিনি শোনেন না, পছন্দ করেন। গুরু কর্তা বাবা এসব কথা শুনলে তিনি খুব চটে যেতেন। আর মানুষের মনকে বিভিন্ন কথার মাধ্যমে কি করে ভগবতমুখী করা যায় সেই দিকেই তার নজর। এরকম বহু সন্ন্যাসী আমাদের শোনা যায় যে আপনি গেছেন, কথা বলছেন, কি করে আপনার ভেতর সেই ভক্তি ভাবকে নিয়ে আসা যায়, সেই জন্য কথা বলতে বলতে হঠাৎ করে দেখা গেল প্রথম কথায় ঈশ্বর কি করে দিয়েছিলাম। এই বলে ঠাকুর হাত জোর করে প্রণাম করে বলছেন, ওই রাম ঘটঘাটে লেখা, ওই রাম জগৎ বসে না, আমি তোমাদের দাস, সেই রামই এই সব মানুষ জীবজন্তু হয়েছে। শ্রীমায়ের কোথায় আপনাদের কি দেখি, মা বলছেন কি বলবো বাবা, একদিন দেখে একটা টেও পিঁপড়ে চলেছে। পিঁপড়ে দেখে আমি ভাবছি কি করি, হঠাৎ দেখি পিঁপড়েটা ঠাকুর যাচ্ছে, জীব জন্তু জানোয়ার সবের ভেতরে রামকৃষ্ণ প্রবেশ করে রেখেছে। যে মার মধ্যে বিড়ালের মধ্যে দেখছেন, পাখির মধ্যে দেখছেন, গরুর মধ্যে দেখছেন, মানুষের মধ্যে তো আরো বেশি প্রকার তারা দেখেছেন এবং সেইভাবে মানুষকে প্রেরণা দিয়েছেন। মহারাজ আমরা তো তা জানি না। শ্রীরামকৃষ্ণ তুমি জানো আর না জানো তুমি রাম। বৃহস্পতি আপনার দেশ নেই। শ্রীরামকৃষ্ণ কেন? যে গাড়ি কলকাতা আসার কথা ছিল সে নানা পয়সা দিয়ে নিয়ে গেল, আর পেল না। তারপর তো খুব চলে গিয়েছে, কিন্তু ভারী খারাপ লোক, দেখা না কত কষ্ট দিলে তাকে খুব কষ্ট অনুভব হতো। যদি কেউ কথা দিয়ে কথা না রাখতো, সেই জন্যই তার কথা কি এই যুগের তপস্যা একটা সুন্দর
ধারা দেখে গেলেন সত্য কথায় প্রবীণ তপস্যা, সত্য বেরিয়ে থাকলে তার ভগবান নাম। কত সহজে কত বদ্ধ বড় কথা ঋষিদের মতো ঋষি বাক্য ভগবত বাক্য আমাদের দিয়ে গেল। আবার একটি ঘটনা, দক্ষিণেশ্বরে আজ শ্যামদাসের কীর্তন, কত কি ঘটত আর ঘটতেও। আর আমরা দেখি শ্রীমায় জীবন, শ্রীমা নারী বলে ঠাকুর শ্রীরামের সহদর্মী বলে ওই দলমা দেওয়ার পরে নহবতের পরীক্ষারী অবস্থান। তাও কি বলছেন, একটু দরজা একটু কি বলে দরজাকে ফাঁক করে নিয়ে দেখতেন, সেটা দেখার কথাও নয়, কিন্তু সর্বজ্ঞ শ্রীরামকৃষ্ণ, সর্বশক্তিমান শ্রীরামকৃষ্ণ তিনি ঠিক বুঝতে পেরেছেন। বলছেন ওরে রামলাল, তোদের পুরীর গর্ব যে ক্রমশ বড় হয়ে যাচ্ছে রে। সেটি পঞ্চবটের চাতালে রেখে দিলেন। চল বলছেন ঠাকুর পঞ্চবটি মূলে মাস্টারের সঙ্গে কথা বলতে বলতে এসে পড়েছেন। পঞ্চবটি মূল যখন অনেক এসে যেত তখন পঞ্চবটি মূলে অনেক সময় চলে যেত, ওখানে অনেক কথাবার্তা হতো। একদিন কি হয়েছে, একটি ছাতা সঙ্গে সেটি পঞ্চবটি চাতালে রেখে মাস্টারের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণ পরে ফিরে মাস্টারকে বললে, তাই একটা মাদুর পাত্র বলো তো, আমি একটু পরে যাচ্ছি, একটু শোবো। ঠাকুর বলে করছিল, বললেন তোমাদের কারণ ছাতাটা আনতে মনে নাই, ঠাকুরের পরনের কাপড়ের ঠিক নেই, কিন্তু জিনিসপত্র খুব বোঝা, জিনিসপত্র সম্বন্ধে খুব সচেতন, খুব পার্টিকুলার সমস্ত বিষয়। আমার এইরকম অবস্থা বটে, কিন্তু তিনি এইরকমভাবে সবটা। তারপরে কি বলছেন, ব্যস্ত মানুষ লোক কাছের জিনিসও দেখতে পায় না। একজন আরেকজন লোকের বাড়িতে টিকে ধরাতে গেছিল, কিন্তু হাতে লণ্ঠন জ্বলছে, একজন গামছা খুঁজে খুঁজে দেখে কাঁধে দিয়ে দিয়েছে। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্র খুঁজছে। আরেকটি ঘটনা, মহেন্দ্র খুঁজছে গাড়ি করে দক্ষিণেশ্বর হতে কলকাতার হাতিবাগানে বা ময়দান কারু বাড়িতে এসেছে। রবিবার 21শে সেপ্টেম্বর 1884, সঙ্গে মাস্টার আরো দু একটি ভক্ত। উদ্দেশ্য ওখানে বিশ্রাম করে ব্রিটেন স্ট্রিটে স্টার থিয়েটারের টিকিট কিনে চৈতন্যরা অভিনয় করবে। কলবাড়িতে পান সাজা ছিল না। ঠাকুর বলছেন পানটা আনিয়ে দাও। ঠাকুর বাচ্চা যাবেন, মহেন্দ্র গাড়ি করে জল আনাবেন, নিজে গাড়ি হাতে করলেন। ঠাকুরকে সঙ্গে করে মাঠের দিকে নিয়ে যাবেন। ঠাকুর সামনে দিকে মহেন্দ্র বললেন, তোমায় দিতে হবে না, কে দাও মাস্টার। মণি গাড়ি নিয়ে ঠাকুরের সঙ্গে কলবাড়ির ভেতরে মাঠের দিকে গেলেন। মুখ ধোয়ার পর ঠাকুরকে তামাক সেজে দেওয়া হল। ঠাকুর মাস্টারকে বলছেন, সন্ধ্যা হয়েছে, তাহলে আমি তামাকটা খাই কেন? সন্ধ্যা হলে সব কর্ম ছেড়ে হরিস্মরণ করবে। কোনোদিন দেখা যায় না, কি দেখা যায় না, ঠাকুর সন্ধ্যের সময় কিছু কথা বলছে। এই ভগবান তার সর্বস্ব। একটু অন্যদিকে আসি, সেটা হলো যে আধ্যাত্মিক জীবনের কথা। আধ্যাত্মিক জীবনে কাকে যে কখন কিভাবে আসতে হয় আমরা জানি না, কিন্তু সেই জীবনের সম্বন্ধে একটু জেনে নিতে পারলে অনেক সুন্দর। বলছেন সিদ্ধার্থের কথা। কবি রাত্রি প্রাসাদ কাননের বৃক্ষতলে বসে আছে, গভীর চিন্তামগ্ন তিনি। মধ্যরাত, সারা পৃথিবী অন্ধকারে ও নীরবতায় আচ্ছন্ন। একটু আগে তিনি বিরক্ত হয়ে ভোজন কক্ষ ত্যাগ করেছেন। কেন? তার ভালো লাগছিল না এই নৃত্যরত বালিকাদের কোলাহল উল্লাস। বিরক্ত হয়ে তিনি সেখান থেকে ছেড়ে রাজধানী এসে বসেছেন। একটা অসন্ত সাংঘাতিক জগতে আসে, একটা তীব্র শূন্যতা মনের মধ্যে আসে।
সেটা বেড়েই চলেছিল। তার মধ্যে বলছে সংস্থা একটা অদ্ভুত কণ্ঠস্বর কোথা থেকে যেন শোনা যায়, দিব্য বাসিমান যেন সমবেত কণ্ঠে একটা গান গাইছে। কি সেই গান? তার কণ্ঠগোচর হচ্ছে, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কালি হাসি, কোথা যাই সদা ভাবি কোথায়, কে খেলায় আমি খেলি না কেন, কতদিনে আর ভাঙিবে শপথ। সত্যিতে মায়ার রাজত্বের মধ্যে আমরা আছি, কতদিনে আমাদের এই শব্দ ভাঙবে, তিনি ইচ্ছা না করলে কিছু হবে না। আমাদেরও আছে যে সিদ্ধার্থ আসন থেকে উঠল, উঠে পড়লে সেই কবিতা চলে গেল রাজপ্রাসাদে, যেখানে তার শিশুপুত্র আর স্ত্রী নিদ্রা। সেই তাদের দেখে কি করলেন তিনি? ঐতিহাসিক যাত্রায় এই মহাযাত্রায় পরিশেষে তাকে কি বুদ্ধ জ্ঞানাদীপ্ত পুরুষে পরিণত করল। যে কেবলমাত্র বুদ্ধ একাই আধ্যাত্মিক পথ গ্রহণ করে উনি সত্যি কত কত মানুষ যারা রাজপ্রাসাদ ছেড়ে অন্যান্য অবস্থান থেকে সেরে এই আধ্যাত্মিক জগতের ডাক শুনেছে। উপনিষদও ডাক দিয়েছে হাজার হাজার বছর থেকে। কি বলছেন উপনিষদ? উপনিষদ বলছেন যে উদ্দেশ্য জাগ্রত কাব্য বারাণী ওঠো যাবো মহান গুরুদের অনুসরণ করে সত্যকে উপলব্ধ করো, সত্যকে উপলব্ধ করতে হবে। সত্যি শাস্ত্রের মাধ্যমে ঈশ্বরের চর্চার মাধ্যমে মানুষ ধর্মের পথ অনুসরণ করে চলে চলতে চায়, তাকে অবলম্বন করে সাড়া দিয়ে কত মানুষ এই পথ ঘরে এগিয়ে আসে। ভগবত গীতায় একটা কথা আছে, মনুষ্যানাম সর্বশ্রেষ্ঠ যত বিশুদ্ধ যতান্ত বিশুদ্ধার পশ্চিমান ব্যক্তিত্ব। কত কত মানুষের মধ্যে কেউ কেউ তাকে তার দিকে আসে। আমার কারো কারো মধ্যে অবস্থা আছে যে জ্ঞানাতীত বা খুঁজে যাচ্ছে অবস্থা। সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের কাছে কিন্তু এই জগৎ ভোগ সুখ বেশ মূল্যবান এটা মনে হতে পারে। কিন্তু বলছেন পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যাদের কাছে কিন্তু এত ভোগ সুখকে তারা মূল্যবান মনে করতে পারে না। তারা সেই শাশ্বত অনন্তকে লাভ করার জন্য ব্যাকুল অনুকূলিত হয়ে থাকে। স্মরণ করা যেতে পারে স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে। এই কয়েকদিন আগে করছিলাম, তখনকার দিনে তার 10,000 টাকা উপলব্ধ তার কাছে আসছে। কি বিবাহের জন্য একটি মহিলাকে বিবাহ করতে হবে, তার জন্যে 10,000 টাকা পাবে। তারপর তো আরো সব আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ এই দিকে নজর দেন না। সংগ্রাম এবং সত্য অন্বেষণের জন্য তার নিরন্তর প্রয়াসে চলে গেলেন। তিনি সাধারণ ইচ্ছা করতে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন, ভোগ করতে পারেন। তিনি অনন্য সাধারণ, তিনি পবিত্র, তিনি শক্তিমান, তিনি সুন্দর, তিনি মেধাবী, তিনি বুদ্ধিদীপ্ত। ইচ্ছা করে পার্থিব জিনিসের ভোগ করতেই পারতেন, কিন্তু যে কোনো উচ্চাসনে প্রতিষ্ঠিত হতে পারতেন। তাকে বৈষয়িক জীবনে টেনে আনা প্রবল চাপ ছিল, সংসারের যন্ত্রণা, দারিদ্র, অসহায় অবস্থা। কিন্তু এইসব প্রবল থাকা সত্ত্বেও তিনি ত্যাগ ও সেবার ভাবে যে কোনো এক সময় প্রত্যেক মানুষের জীবনে এই আধ্যাত্মিক আদর্শ আহ্বান আসে। এই আহ্বানকে অনুভব করার চেষ্টা সে করে। যখন সেই রাগ আসে তখন সেটা অগ্রাহ্য করতে পারে না। বিশেষত কোনো জিনিসই তাকে সন্তুষ্ট করতে পারে না।
উচ্চ আদর্শে আহ্বান প্রসার না হওয়া পর্যন্ত সে কখনো শান্তি পায় না। এই আন্তঃসচেতন উচ্চ আদর্শ অনুসরণ করা প্রবণতা প্রেরণা আধ্যাত্মিক জীবনের সূচনায় আধ্যাত্মিক আদর্শ থেকে মুক্ত করে এবং সারা জীবন তার শক্তি পার্থিব আদর্শ থেকে আধ্যাত্মিক আদর্শের এই পরিবর্তনকে বলা হয় ধর্মাত্ম সাধন। সেই শক্তি শুরু হয় আধ্যাত্মিক জীবন। কিছু কিছু মানুষের কাছে ধর্মাত্ম সাধন হঠাৎই ঘটে, অন্যদের ক্ষেত্রে এই ধর্মাত্ম সাধন আসে আপে আপে। যথার্থ রূপান্তর যাদের মধ্যে আসে তাদের সংখ্যা যে কোনো দেশের যে কোনো সময় বেশ হয়। কথাটা ভালো লাগুক আর না লাগুক, যথার্থ আধ্যাত্মিক জীবন মাত্র মনোনীত ব্যক্তির জন্য। গণ আধ্যাত্মিকতা বলে কিছু হতে পারে না, সবাই আধ্যাত্মিকতা জীবন আসবে না। ভগবদ্গীতায় আছে কি, ওই যে কথাটা বলছিলাম, সহস্র সহস্র মানুষের মধ্যে কয়েকজন আধ্যাত্মিক জীবন বলে এবং শেষত্বের মধ্যে আরো অবসর ব্যক্তি সেই চরমপ্রিয় জ্ঞান লাভ মনে মনে ভাবতে হবে আমরাই সেই মনোনীত ব্যক্তি। আর তাই চরম আধ্যাত্মিক আদর্শগুলোর জন্য নিজেদের যোগ্য করে তুলতে আমাদের বুকিং সংগ্রাম করতে হবে। ঠাকুরের কথায় আসে পশ্চিমিক মত তখন না, তাদের বাংলাদেশ ওখান থেকে এসেছে। তিনি লিখছেন বোধ হয় শারদীয় অবকাশের সময় প্রথম তাকে দেখি, সেদিন কেশব আসার কথা। আমি নৌকায় দক্ষিণেশ্বর গিয়ে ঘাট থেকে উঠে একদিকে জিজ্ঞাসা করলাম পরবর্তী তোমরা। তিনি উত্তর দিয়ে বারান্দায় দাঁড়িয়ে ফ্যাশন দেওয়া ব্যক্তিকে দেখিয়ে বললেন এই পরমহংস। দেখলাম কালো পরে দুটো পড়া দাঁড়িয়ে ফ্যাশন দেওয়া দেখে আমি ভাবলাম এ আমার কিরকম পরমহংস। যদি ঠাকুরকে দেখে কিছু বোঝাতে পারে না, কিন্তু স্বামী বিবেকানন্দ কি বলছেন অপরন্ত পাওয়া সমুদ্র। কেউ দেখলাম দুটি ঠ্যাং উঁচু করে আমার গায়ে হাত দিয়ে বেষ্টন করে অবচিত হয়ে তাকিয়ে ফ্যাশন দেওয়া হয়েছে। মনে হলে কখনো বাবুদের মতো তাকিয়ে ফ্যাশন দেওয়া অভ্যাস না, তাই বোঝাই একটি পরামর্শ। তাকিয়ে আরো নিকটে তার ডান পাশে একটি বাবু বসে আছে, শুনলাম তার নাম রাজেন্দ্র গুপ্ত, যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। আর ডান দিকে কয়েকটি লোক বসে আছে। একটু পরে রাজেন্দ্র বাবুকে বললেন দেখো দেখি কেশব আসছে কিনা। যে সেই কেশব যিনি ঠাকুরের প্রসঙ্গে বলেছিলেন আমি অত বোকা নয়, কামারের কাছে সে ছুঁচ বিক্রি করার ইচ্ছা আমার নেই। তিনিও ঠাকুরের কাছে বলেছিলেন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কথা একটু পত্র পত্রিকায় লিখি। ঠাকুর তাতে বলেছিলেন যদি মায়ের ইচ্ছা হয় জীবনাগত বাধা দিয়েও এই কথাগুলোকে ধরে রাখতে পারবো। ঠিক ইচ্ছা মায়ের ঠিক ইচ্ছা। তা বলছে পশ্চিমবঙ্গ বলছে একজন একটু এগিয়ে ফিরে এসে বললেন না, আবার শব্দ হতে বললেন দেখো আবার কেন। এবার দেখে এসে বললেন না, অমনি পরামর্শ হাসতে হাসতে বললেন পাতের উপর পড়ে পাড়া রায় হবে ওই পেল বুঝি প্রাণ। হ্যাঁ দেখো কেসব ছিল কাহানি কি এই ঋতু আসে না, ওই কথা যদি ঠিক মতো না হয় ঠাকুর ব্যাখ্যা করবে। এই কেশবকে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে তার সন্তানকে তোমরা এই মানুষকে তোমরা বুঝতে পারছো না কে মানুষ। ঘন্টার পর ঘন্টা ঠাকুরের কথা শুনতে আসতে, ঘন্টার পর ঘন্টা। তা তিনি লিখেছেন যেভাবে ঠাকুরের কথা তিনি পত্রপত্রিকায় লিখেছেন, সেই থেকেই তো কত সত্য ভক্তেরা ঠাকুরের কথা শুনবার জন্য এসে হাজির বলছেন
কিছুকাল পরে সন্ধ্যা হয় হয় এমন সময় কেশব গল্প সব এসে বেলা প্রায় 9টা। ঠাকুর দক্ষিণেশ্বরে নিজের ঘরে বসে আছেন। মনমোহন সপরিবারে কলকাতা থেকে এসেছে। মনমোহন প্রণাম করে বললেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছে। ঠাকুর কুশল প্রশ্ন জিজ্ঞাসা করার পরে বললেন, আজ 1 আগস্ট কলকাতায় যাচ্ছ, কে জানে বাবু। এই বলে এসে অন্য কথা বললেন। আরেকটা জায়গায় কয়েকজন ব্রাহ্মভক্ত এসেছে। ঠাকুর তাদের বলছেন, ঈশ্বর লাভের কতগুলি লক্ষণ আছে। যার হৃদয় অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের হাত নাই। অনুসারের ঐশ্বর্যটি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম কীর্তন, সত্য কথা, ঈশ্বর। এইসব অনুরাগের লক্ষণ দেখলে ঠিক করতে পারা ঈশ্বর দর্শনার্থী নাই। বাবু খানসামা বাড়ি যাবেন, এর যদি ঠিক হয়ে থাকে, খানসামা বাড়ির অবস্থা দেখে ঠিক বুঝতে পারেন। প্রথমে জঙ্গল কাটা, ঝুলো ঝাড়া হয়, ভূত ঝাড়া, ঝাঁটপাট দেওয়া হয়। বাবু নিজে শতরঞ্চি দুপুরি এইসব পাঠানোর জিনিস পাঠিয়ে দেয়। এইসব আসতে দেখলেই লোকে বুঝতে থাকে না। বাবু এইসব করে আমরা এগুলো দেখি। আবার দেখি ঠাকুরের জীবনের ঘটনা। এই ভক্ত মনমোহন শ্রীরামকৃষ্ণ স্নেহ করলেও, মনমোহনকে স্নেহ করলে তার একটি ত্রুটি লক্ষ্য করেছে। ভগবান এসেছেন মানুষকে পথ দেখাতে, কোথায় কোথায় বাধা সেগুলো সরিয়ে দিতে। মনমোহন মনে করতে তার নিজের মতো ভক্ত আর একদিন শ্রীরামকৃষ্ণ মনমোহনের সামনে করে ফেললেন, কি সুরেন্দ্রের ভক্তির কোনো তুলনা নেই। এই কথা শোনার পর মনমোহন দারুণ দুঃখিত হয়ে দক্ষিণেশ্বরে আসা বন্ধ করে। প্রতি রবিবার যে নিয়মিত দক্ষিণেশ্বরে আসতেন, বৃন্দাবন থেকে আসতেন, তার অনুপস্থিতি শ্রীরামকৃষ্ণ মিষ্টি এড়ায় না। শ্রীরামকৃষ্ণকে ভক্ত ভক্স এতে বলে মনমোহনের অক্ষেত্রে ভক্তির প্রশংসা করেছেন। সুরেন্দ্র বাড়ি উৎসবে যোগদানের আগে মনমোহনের বাড়িতে উপস্থিত হয়েছেন। বলেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস, কিন্তু প্রত্যেক ঈশ্বরকে এগিয়ে দেওয়াই তার উদ্দেশ্য, প্রতিবন্ধকতা দূর করাই তার লক্ষ্য। শ্রীরামকৃষ্ণ ভক্ত রামকে মনমোহনের খোঁজ নিতে পারেন। রাম সংবাদ দিলেন মনমোহন সুস্থ আছে। এবার শ্রীরামকে লোক পাঠিয়ে মনমোহনকে আসার জন্য বললেন। মনমোহন আসলে তো নাই, উপরন্তু তার অভিমান আরো বেড়ে গেল। শ্রীরামকৃষ্ণ একের পর এক লোক মারফত মনমোহনকে আসার জন্য অনুরোধ জানালেন। দেখুন ঠাকুরের ভাব, ঠাকুরের ভালোবাসা, ঠাকুরের করুণা কিভাবে জোরে পড়বে। কিন্তু মনমোহন তাদের কর্ণপাত করলেন না, বরঞ্চ কলকাতা থেকে চলে গেলেন করুণা। সেখানে পৈতৃক বাড়িতে বসবাস করতে লাগলেন। সেখানে রোজ কলকাতার ট্রেনে যাতায়াত করেন, আমার অফিসের কাজ করতে পারেন। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও শ্রীরাম চিন্তা মনকে দূর করতে পারেন। অশান্তি তাকে তুলে ধরে। অফিসের কাজ করা ঠিক মতো হয় না। শ্রীরামকৃষ্ণ তার সকল সততা দখল করে আছে। এইবারে যে মনমোহনের গঙ্গায় স্নান করতে গেছে, হঠাৎ দেখছে দূরে একটা নৌকা। সেই নৌকায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী নিরঞ্জনানন্দ বসে। মনমোহন বিস্মিত বলে ভাবে নাকি সত্যি নাকি ভাবে দর্শন করছে। নৌকা তীরের কাছাকাছি এলো। নিরঞ্জন আপনার দক্ষিণেশ্বরে আসেন না কেন? ঠাকুর যে আপনার জন্য ভয়ানক চিন্তিত হয়ে পড়েছে। সেদিন ছিল ভীষণ গরম। শ্রীরামকৃষ্ণ নৌকায় গলদঘন অবস্থায় আছে।
নিজেই নিজেকে বাতাস করছে। মনমোহনের কাছে দুর্গা শ্রীরাম সমানস্থ হয়ে পড়লেন। এরকম দৃশ্য দেখে মনমোহনের অশ্রু সংবরণ করতে পারলেন। ভাবেন আমার জন্য ঠাকুর এই কষ্ট করে এখানে এসেছে, কি অন্যায় আমি করেছি তার। ভাবে আবেগে তিনি পড়ে যাচ্ছিলেন। নীরবে নৌকা থেকে রাত্রে নেমে তাকে ধরে ফেললেন। ইতিমধ্যে শ্রীরামকে সমাগমন হয়েছে। তিনি নির্দেশে মনমোহনকে নৌকায় আনতেন। স্নেহের সঙ্গে তাকে বললেন, মনমোহন, তোমার জন্য আমি বড়ই ভাবিত ছিলাম, তাই তোমাকে নিতে এসেছি। এবার আরেকটি ঘটনা আমরা দেখব। কি দেখব? যে আমাদের গিরিশের ঘটনা দেখি। দেখুন, নাট্যালয়ে তখন কেউ যেত না, সব মানুষ মুখ ফুরিয়ে আসে। কিন্তু শ্রীরামকৃষ্ণ সকল মানুষ উদ্ধার করতে এসেছেন, তাই নিজে যেছে নাট্যালয়ে যাচ্ছে। দেখুন, বলছে খুব স্নেহ করতেন গিরিশ। বলেছিলেন নাটকের কাজেও রসিকতা হয়। আমরা জানি পরবর্তীকালে একবার গিরিশ এই নাট্যালয় থেকে নিজে অবসর নিতে চেয়েছিল। ঠাকুর কিন্তু বলেছেন, না না না, ওতে রোগ শিখতে হয়, তুমি কেন বন্ধ করবো? বন্ধ করবো না। গিরিশের আহ্বান উপস্থিত হয়ে বন্ধ করেছেন থিয়েটার। একবার ভাইপো রামনাথের সঙ্গে নাটক দেখতে গেছেন, ভুল দিকে ঢুকে পড়েছেন। আপনারা হয়তো পড়েছেন, করবেন, ভুল রাস্তায় চলে এসেছেন, দেখছেন কেউ কোথাও নিয়ে আশেপাশে পড়ে আছে ছাই, মাছের কাঁটা, ভাত ইত্যাদি আবর্জনা। হঠাৎ একটি মেয়েকে দেখতে পেলেন, ঠাকুর ডাকলেন, তাকে বললেন, না গো, গিরিশকে একটা ডেকে দাও না গো, বলো দক্ষিণেশ্বর থেকে সব এসেছে। এরপর গিরিশবাবু বললেন, এসে শ্রীরামকৃষ্ণের সাংস্কারটা প্রণাম। 3-4 মিনিট কেটে গেল, তুমি একবারে তার পায়ে মাথাটা গিয়ে পড়ে আছে। তখন শ্রীরামকৃষ্ণ গিরিশকে বললেন, বলছে গিরিশ, ওঠো ওঠো। গিরিশ উঠে দাঁড়াবে। শ্রীরাম লক্ষ্য করলেন গিরিশের মাথায় ময়লা লেগে গেছে, নিজের হাতে সব মুছে দিলেন। এবার গিরিশচন্দ্র করে নিয়ে গিয়ে তাদের ভালো জায়গায় বসবার বন্দোবস্ত করে দিলেন। অভিনেত্রী নাম ধরে ধরে ডাকতে লাগলেন। তারা তখন সাজগোজে ব্যস্ত ছিল, কিন্তু গিরিশের ডাকার চোখে তেমনভাবে ছিল, সে ছুটে নাট্যকে সব ছুটে এসেছে যে পূজা চল। গিরিশবাবু তাদের বললেন, নেমে শিক্ষিত ঠাকুরের পায়ে হেঁটে পড়, তোদের এমন সুযোগ আর হবে কি? শ্রীরামকৃষ্ণের আনন্দ মহিলা হয়েছে, ওঠো ওঠো, তোমরা নিয়েছে গিয়ে সর্বপ্রকারে ছেলেদের আনন্দ দিচ্ছ, যাও মা, এইবার সাজ করেছ হবে। আমরা দেখি, সত্যি আমরা অভিভূত হয়ে যাই যে সেই গিরিশ কিভাবে ঠাকুরের কাছে আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল। ঠাকুর শরীর ছাড়ার আগে গিরিশের জন্য বড়নগর থেকে আগুন দোকান থেকে কচুরি এইসব খাবার বানাতে গিরিশের গলায় নিজেই মালা দিয়েছিলেন। তিনি কি আর এমনি মালা দিয়েছিলেন? আমরা জানি 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি তিনি একটু উপর থেকে নেমেছিলেন একটু সুস্থ বোধ করাতে, আর নিজেকে সর্বসমক্ষে প্রচার করে দেওয়ার জন্য, হাটে হাড় ভেঙে দেওয়ার জন্য। তো দাস তলায় ভক্তেরা বসেছিলেন। গিরিশ আদি ভক্তেরা এসে ঠাকুরকে প্রণাম করেন। ঠাকুর হঠাৎ গিরিশকে বলে উঠেছিলেন, হ্যাঁ গিরিশ, তুমি যে এখানকার কথা বলে গেল, তুমি কি বুঝেছ? দেখুন, কত ভক্তিতে গিরিশ আমাদের সকলের সামনে প্রচার করে দিয়েছিলেন। ব্যাস বাল্মীকি যার কথা বলে জ্ঞানটা করতে পারিনি, এই সামান্য গিরিশ তার কথা কি বলবি? ব্যাস বাল্মীকি কেউ রামায়ণ কেউ মহাভারত লিখে রামকৃষ্ণকে কিছু বোঝাতে পারেননি। অনন্তকে কি করে বোঝান যে আমি সামান্য গিরিশ? কত সব লীলা ঠাকুর আমাদের কাছে এসে ঘটে গেলেন।
যত দিন যাচ্ছে ঠাকুরের ভাব একদিক থেকে আরেক দিকে প্রসারিত হচ্ছে। ঠাকুরের ভাবে যে মানুষ শান্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে, জীবনের পূর্ণতা লাভ করছে। তাই তো দেখি আমাদের পূজনীয়রা, পূজনীয় প্রায় সবাই দেশ বিদেশে গিয়ে ঠাকুরের কথা, বেদান্তের কথা, মায়ের কথা, আধ্যাত্মিক জগতের কথা কি মানুষকে শোনাচ্ছে। ব্রহ্মকণ্ঠে যেমন সামনে শুনিয়েছিলেন শ্রীনন্দ বিশ্বে অন্তঃসমুদ্র আয় রামানুবিদ্যা বেদাবেদম সম্ভাব্যম আদিত্য বর্ণম সাধনা তমেব বিদ্যা অতিরিক্তনে নান্যমন্ত্রদেন। সকল উদ্দেশ্যে শুভেচ্ছা, নমস্কার, অভিনন্দন করছি। ওম নিরঞ্জন মুক্ত অন্তগুরু ভক্তান চম্পা বিগ্রহ হই ঈশাবতার পরমেশ্বর তম রামকৃষ্ণ শিরসা। ওম শান্তি 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 হরি